আমাদের দুঃখ বা দুশ্চিন্তার বড় কারণ হলো রুমিনেশন বা নিজের সমস্যা নিয়ে সারাক্ষণ চিন্তা করা। নানান কারণে কষ্ট, কেউ সন্তান হারিয়েছেন, কেউ স্বামী হারিয়েছেন, কেউ টাকা পয়সা হারিয়েছেন। যে মা নিজের সন্তানকে হারিয়েছিলেন তিনি ক্যাম্পাসের শত শত ছাত্রের ক্যাম্পাস মা হয়ে উঠলেন। খুব বেশি নিজের ওপর ফোকাস করা বা সেলফ সেন্টার্ডনেস আসলে আমাদের আরও অসুখী করে তোলে। যারা নিজের জন্য কিছু কিনেছিলেন তাদের সুখের মাত্রায় কোনো পরিবর্তন হয়নি। টাকার অঙ্কের চেয়ে দান করার নিয়মিত অভ্যাস সুখের জন্য বেশি গুরুত্বপূর্ণ। আপনি যখন অন্যকে সুখী করার চেষ্টা করবেন তখন সুখ বোনাস হিসেবে আপনার কাছে ফিরে আসবে। আমরা সাধারণত মনে করি সুখী হতে হলে আমাদের সেলফ কেয়ার বা নিজের জন্য কিছু করতে হবে, কিন্তু খুব বেশি নিজের ওপর ফোকাস করা বা সেলফ সেন্টার্ডনেস আসলে আমাদের আরও অসুখী করে তোলে। বরং আদার সেন্টার্ডনেস বা পরার্থপরতা অর্থাৎ অন্যের ওপরে ফোকাস করা সুখকে বাড়িয়ে দেয়। কেন বা কিভাবে তাই জানবো আমরা আজকের পর্বে। আসসালামু আলাইকুম। আধুনিক যুগে সেলফ কেয়ার বলতে আমরা বুঝি একা একা স্পা করা, নিজের জন্য কিছু কেনা বা নিজের সময় উপভোগ করা। ইয়েল ইউনিভার্সিটির মনোবিজ্ঞানের অধ্যাপক ডক্টর লরি সান্তোস বলেন, এটা ঠিক আছে, কিন্তু বিজ্ঞানের মতে সবচেয়ে সুখী মানুষ তারা যারা অন্যের জন্য সময় এবং সম্পদ ব্যয় করে। যখন একজন মানুষ নিজের সমস্যার বৃত্ত থেকে বেরিয়ে অন্য কারো দিকে মনোযোগ দেন তখন মস্তিষ্ক শাটডাউন হওয়া থেকে রক্ষা পায় এবং এক ধরনের মানসিক তৃপ্তি, যাকে হ্যাপিনেস বলা যায়, তা তৈরি হয়। গবেষণাটিতে একদল মানুষকে সকালে কিছু টাকা দেয়া হলো। অর্ধেক মানুষকে বলা হলো টাকাটা নিজের জন্য খরচ করতে, আর বাকি অর্ধেককে বলা হলো অন্য কারো জন্য খরচ করতে। দিন শেষে দেখা গেল যারা নিজের জন্য কিছু কিনেছিলেন তাদের সুখের মাত্রায় কোনো পরিবর্তন হয়নি, কিন্তু যারা অন্যকে কফি খাইয়েছিলেন বা অর্থ সহায়তা দিয়েছিলেন তারা অনেক বেশি সুখী বোধ করছিলেন। গবেষকরা বলেন, অন্যের জন্য টাকা খরচ করা বা কাউকে সাহায্য করা আমাদের মস্তিষ্কের রিওয়ার্ড সেন্টারকে এমনভাবে সক্রিয় করে যা নিজের জন্য কেনাকাটা করলে হয় না। ব্যাখ্যায় গবেষকরা বলেছেন, মূল কারণটা ফোকাসের পরিবর্তন। আমাদের দুঃখ বা দুশ্চিন্তার বড় কারণ হলো রুমিনেশন বা নিজের সমস্যা নিয়ে সারাক্ষণ চিন্তা করা। যেমন আমার সাথে কেন এমন হলো, বা আমি কি যথেষ্ট সফল। যখন আপনি আদার সেন্টার্ড হন, যেমন কোনো বন্ধুকে সাহায্য করা বা ভলান্টিয়ারিং করা, তখন আপনার মনোযোগ নিজের ওপর থেকে সরে অন্যের ওপর যায়। এতে আপনার নিজের সমস্যার তীব্রতা কমে আসে এবং আপনি একটি বড় উদ্দেশ্য বা গ্রেটার পারপাসের অংশ হয়ে ওঠেন। গবেষণার এই রেফারেন্সগুলো আমি ইয়েল ইউনিভার্সিটির সাইকোলজির অধ্যাপক ডক্টর লরি সান্তোসের কাছ থেকে নিয়েছি। ডক্টর সান্তোস তার ইউনিভার্সিটির এক মহিলা কর্মচারীর উদাহরণ দিয়েছেন। মহিলার নাম এস্টার। তিনি ইয়েল ইউনিভার্সিটিতে ঝাড়ু দেওয়ার কাজ করতেন, ইংরেজিতে বলে জ্যানিটর। তো মহিলার 25 বছর বয়সী একটি ছেলে ছিল। ছেলেটি একদিন হঠাৎ একটা দুর্ঘটনায় মারা যায়। একমাত্র ছেলেকে হারিয়ে মহিলা একেবারে পাথরের মতো হয়ে গেলেন। কাজে আসতেন কিন্তু কারো সাথে কোনো কথা বলতেন না। তার হাসি বন্ধ হয়ে গিয়েছিল। গম্ভীর, বিষণ্ণ, প্রাণহীন একটা মানুষে পরিণত হয়েছিলেন সেই নারী। একদিন অফিসের কাজ সেরে ফেরার পথে একটি পরিত্যক্ত, ক্ষুধার্ত এবং জীর্ণশীর্ণ বেড়াল দেখতে পেলেন মহিলা। বেড়ালটি খাবারের জন্য খুব অসহায়ভাবে ডাকছিল। নিজের হাজারো কষ্ট থাকা সত্ত্বেও এস্টারের মনে বিড়ালটির জন্য মায়া হলো। তিনি নিজের জন্য রাখা খাবার থেকে কিছুটা বিড়ালটিকে খেতে দিলেন। পরদিন বিড়ালটি আবারও তার অপেক্ষায় ছিল। এস্টার এবার বাড়ি থেকে বিড়ালটির জন্য খাবার নিয়ে এলেন। যখন তিনি বিড়ালটিকে খাওয়ালেন, বিড়ালটি কৃতজ্ঞতায় তার পায়ে গা ঘষতে শুরু করলো এবং পুরিং করতে লাগলো, মানে মিউ মিউ শব্দ, যেটা বিড়ালের শব্দ। সেই মুহূর্তে ছেলের মৃত্যুর পর প্রথমবারের মতো এস্টারের মুখে একটা স্বার্থহীন হাসি ফুটে উঠল। এতদিন এস্টারের সমস্ত মনোযোগ ছিল তার নিজের কষ্টের ওপর,
কিন্তু এই বিড়ালটির সেবা করতে গিয়ে তার মনোযোগ নিজের থেকে সরে অন্য একটি জীবের প্রয়োজনের দিকে গেল। এটাকেই বলে আদার সেন্টার্ডনেস। এস্টার একটা পারপাস খুঁজে পেলেন। তিনি অনুভব করলেন যে অন্তত একটি বিড়াল তার জন্য অপেক্ষা করে আছে এবং তাকে তার প্রয়োজন। এই প্রয়োজন হওয়ার অনুভূতি মানুষকে বেঁচে থাকার রসদ দেয়। আপনারা জানেন, যারা আত্মহত্যা করে তাদের মাইন্ডসেট নিয়ে গবেষণা করে দেখা গেছে তারা মনে করে এই পৃথিবীর কারো আর তাকে প্রয়োজন নেই, কাজেই সে চলে যেতে পারে। তৃতীয়ত, এস্টার সোশ্যালি কানেক্টেড হয়ে উঠলেন। বিড়ালটিকে খাওয়ানোর পর এস্টারের মনের বন্ধ দরজা খুলে যায়। তিনি এরপর ইয়েল ইউনিভার্সিটির ছাত্রদের দিকেও মনোযোগ দিতে শুরু করলেন। অনেক ছাত্র যখন পরীক্ষার চাপে বা একাকিত্বে ভুগত, এস্টার তাদের সান্ত্বনা দিতেন, তাদের খোঁজ খবর নিতেন। যে মা নিজের সন্তানকে হারিয়েছিলেন, তিনি ক্যাম্পাসের শত শত ছাত্রের ক্যাম্পাস মা হয়ে উঠলেন। কোয়ান্টামেও আমরা এমন অসংখ্য উদাহরণ দেখেছি। শত শত মানুষ অনেক দুঃখ কষ্ট ভরা মন নিয়ে আসেন। নানান কারণে কষ্ট, কেউ সন্তান হারিয়েছেন, কেউ স্বামী হারিয়েছেন, কেউ টাকা পয়সা হারিয়েছেন। কিন্তু এসে যখন দুঃখী মানুষদের সেবায় নিযুক্ত হন, তারপর আর দুঃখ থাকেনি, গ্রেটার পারপাসের সাথে যুক্ত হয়ে গেছেন। স্বেচ্ছা রক্তদান কার্যক্রম, বান্দরবানের লামায় অনাথ আবাসিক স্কুল, স্বেচ্ছা দাফন কার্যক্রম, মাতৃমঙ্গল, প্রবীণ সেবা, চিকিৎসা সেবা, এরকম অসংখ্য সেবা কাজের মধ্য দিয়ে হাজার হাজার মানুষের সেবা করার সুযোগ পাচ্ছেন তারা। আর এর মধ্য দিয়ে নিজেদের দুঃখ ভুলে গেছেন। আরেকটা ব্যাপারও হয়, যেটাকে বিজ্ঞানীরা বলেন তাদের ব্রেনে টাইম অ্যাফ্লুয়েন্স বা সময়ের প্রাচুর্যের অনুভূতি তৈরি হয়। টাইম অ্যাফ্লুয়েন্স বা সময় প্রাচুর্য ফিলিংসটা স্ট্রেস মুক্ত হওয়ার খুবই গুরুত্বপূর্ণ একটা শর্ত। আপনি দেখেন, যখন মনে করেন আপনার সময় নেই, ছুটতে হচ্ছে, আপনি কিন্তু স্ট্রেসড ফিল করেন। এবং গবেষণা বলে ব্যস্ত মানুষরা অন্যকে সাহায্য করে না, কারণ অন্যকে সাহায্য করতে হলে তো থামতে হবে, কিন্তু তাদের তো থামার সময় নেই। মজার ব্যাপার, গবেষণায় দেখা গেছে মানুষ যখন অন্যের সাহায্যের জন্যে থামে, তাদের ব্রেনে টাইম অ্যাফ্লুয়েন্স বা সময় প্রাচুর্যের অনুভূতি তৈরি হয়। এ কারণেই যারা অন্যের উপকারের জন্য সময় দেয় তারা সুখী হয়। ছোট ছোট সৎকর্ম, প্রতিদিন চলতে ফিরতে ছোট ছোট অনেক সৎ কাজ আপনি করতে পারেন। যেমন কারোর জন্য দরজা খুলে ধরা, কাউকে রাস্তা পার হতে সাহায্য করা, সহকর্মীকে কোনো সাহায্য করা, এমনকি হাসি মুখে কথা বলাও অনেক বড় একটা সৎকর্ম। কৃতজ্ঞতা প্রকাশ, এমন একজনকে একটা বড় চিঠি লিখুন যিনি আপনার জীবনে অনেক অবদান রেখেছেন, কিন্তু আপনি তাকে কখনো ঠিকমতো ধন্যবাদ দিতে পারেননি। তারপর তাকে সেই চিঠিটি সরাসরি গিয়ে পড়ে শোনান। এটি সুখের মাত্রাকে মাসের পর মাস বাড়াতে পারে। সময় দিন, আপনি মানুষকে সময় দিতে পারেন, মনোযোগ দিয়ে তার কথা শুনতে পারেন। আজকের দিনে তো কেউ কারো কথাও শোনে না। অ্যাক্টিভ লিসেনিংও হতে পারে অন্যের কল্যাণে কাজ। আর এটা যখন করেন তখন ব্রেনে টাইম অ্যাফ্লুয়েন্স বা সময় প্রাচুর্যের অনুভূতি তৈরি হয়, যা নিয়ে একটু আগে আমরা কথা বলেছি। মাইক্রো গিভিং, কোয়ান্টামের মাটির ব্যাংক মাইক্রো গিভিংয়ের একটা চমৎকার ক্ষেত্র। নিজের ওপর কোনো চাপ না ফেলেই এই দানে সামিল হওয়া সম্ভব, যা দিয়ে অনেক বড় বড় সেবা কাজ হচ্ছে। প্রো সোশ্যাল স্পেন্ডিং বলে একটা কথা গবেষকরা বলেন। মাটির ব্যাংক আসলে প্রো সোশ্যাল স্পেন্ডিং। গবেষকরা বলেছেন টাকার অঙ্কের চেয়ে দান করার নিয়মিত অভ্যাস সুখের জন্য বেশি গুরুত্বপূর্ণ। প্রতিদিন যখন কেউ 1 টাকা অন্যের জন্য তুলে রাখেন, তখন তার মস্তিষ্ক অভাব বা স্কার্সিটি ভাবার বদলে প্রাচুর্য বা অ্যাবান্ডেন্স অনুভব করতে শেখে। তিনি ভাবেন, আমি দেওয়ার মতো সামর্থ্য রাখি। এই মানসিকতাই মানুষকে অভাবের ভয় থেকে মুক্ত করে সুখী করে। আসলে সুখ হলো একটা সাইড এফেক্ট। আপনি যখন নিজেকে সুখী করার জন্য উঠে পড়ে লাগবেন, তখন তা পাওয়া কঠিন। কিন্তু আপনি যখন অন্যকে সুখী করার চেষ্টা করবেন, তখন সুখ বোনাস হিসেবে আপনার কাছে ফিরে আসবে। দর্শক, আপনারাও আপনাদের অনুভূতি জানাতে পারেন যে অন্যের জন্য কাজ করে আপনি কখনো ভালো বোধ করেছিলেন কিনা, এবং সে কাজটি যত ক্ষুদ্রই হোক না কেন, সেটি নিয়ে আপনি আপনার যে ভালো লাগার যে অনুভূতি হয়েছিল তা আমাদের জানাতে পারেন।
আর দর্শক, আপনাদের কাছে বিনীত অনুরোধ, আপনারা যারা কন্টেন্টগুলো দেখেন, শেয়ার করেন, আপনাদের কাছে আমরা গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি। কিন্তু আমরা লক্ষ্য করেছি যে অনেকেই আসলে কন্টেন্টগুলো দেখেন কিন্তু সাবস্ক্রাইব করার সুযোগটি হয়ে উঠছে না। তাদের কাছে অনুরোধ, আপনারা যদি কন্টেন্টগুলো দেখেন এবং ভালো লাগে সেটা শেয়ার করেন, সে পাশাপাশি যদি সাবস্ক্রাইবও করেন, তাহলে এই কন্টেন্টটি হয়তো আরও বহু মানুষের কাছে বা অন্তত কিছু বেশি মানুষের কাছে যাওয়ার সুযোগ করবে অ্যানালিটিক্স থেকে যেটা হয়, এবং সেটা হয়তো আরেকটি মানুষের একটু হলেও উপকার করতে পারে। এবং আমরা আজকে যে আদার সেন্টারনেস নিয়ে কথা বললাম, তারই হয়তো একটা উদাহরণ হিসেবে সেটা আপনার জন্যে এবং তার জন্যে কল্যাণ বয়ে আনবে। আপনারা ভালো থাকুন সবাই। আসসালামু আলাইকুম।